আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা ভাই বেড়াদার মিলে যাব মহেরা জমিদার বাড়ি। তো আমাদের সাথে থাকুন। বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস যেগুলো আজও আমাদের অবাক করে দেয়। আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে এক রহস্যময় আর ঐতিহাসিক জায়গায়, মহেরা জমিদার বাড়ি। তো চলুন এই বাড়ির সম্পর্কে বিস্তারিত জানা যাক। এই জমিদার বাড়িটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় অবস্থিত। এটি প্রায় ১৫০ বছরের পুরনো এক রাজকীয় নিদর্শন। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা করেন রায়চৌধুরীর পরিবার, যারা ছিলেন এই এলাকার অন্যতম প্রতাপশালী জমিদার। এই জমিদার পরিবার শুধু ধনীই ছিল না, তারা স্থানীয় এলাকার প্রশাসন, বিচারণ এবং সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তাদের কথাই ছিল আইন, আর তাদের সিদ্ধান্তই চলত পুরো এলাকা। ১৯৮৭ সালের পর এই জমিদার পরিবার এই জায়গা ছেড়ে চলে যান, আর দীর্ঘদিন এই বাড়ি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক স্থানটি সরকার সংরক্ষণ করে। তো আমরা এখন যাব হলো মিউজিয়ামে। এখানে জিনিসপত্র, অনেক আগেকার জিনিসপত্র আছে। এই ঐতিহাসিক স্থানের ভিতরে রয়েছে ছোট্ট একটি আকর্ষণীয় মিউজিয়াম, যা আপনাকে সরাসরি নিয়ে যাবে অতীতের সেই জমিদারি যুগে। এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে জমিদার পরিবারের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র। এখানে চারপাশে দেওয়ালে ছিল জমিদার পরিবারের পুরনো ছবি, যেগুলো দেখলে বোঝা যায় তারা কেমন জীবনযাপন করতেন। এখানে রাখা আছে পুরনো দিনের কাঠের আসবাবপত্র, যেমন চেয়ার, টেবিল, আলমারি। এই আসবাবপত্র এক সময় জমিদার নিজেই ব্যবহার করতেন। এখানে প্রবেশ করতে জনপ্রতি টিকিট লাগে প্রায় ১০০ টাকা। এই জমিদার বাড়িটি সাধারণত সরকারি ছুটির দিন বন্ধ থাকে। এখানে আরও কিছু রয়েছে, যেমন পিতলের হাঁড়ি, পাতিল, টাকা পয়সা, অনেক কিছু রয়েছে। আরও এখানে রয়েছে ১৯০০ সালের বন্দুক। এই মিউজিয়ামের ভিতরে দাঁড়ালে মনে হয় সময়টা যেন থেমে গেছে। আপনি শুধু দেখছেন না, আপনি অনুভব করছেন সেই অতীতকালের কথা। তো এখানে অনেক কিছু রয়েছে, আগের জিনিসপত্র। তো এগুলো অনেক আগের, যেমন মুক্তিযোদ্ধার আগের এগুলা জিনিসপত্র এখানে সংগ্রহ করা হয়েছে। এই যে দেখছেন সুন্দর একটা পুকুর, যেটা এই পুরো জায়গাটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এক সময় হয়তো এই পুকুরটা ছিল জমিদারের বিশ্রাম আর বিনোদনের জায়গা। আজও এই শান্ত পরিবেশ আপনাকে এক অন্যরকম অনুভূতি দিবে। আর এখানে রয়েছে অনেক প্রজাতির মাছ। এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা, যেখানে আপনি বানর, হরিণ, ময়ূর আরো অনেক কিছু দেখতে পারবেন, যেগুলা আপনার বাচ্চাদেরকে আরো আনন্দ দিবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলার সুন্দর একটা জায়গা, মানে যেখানে এক সময় ছিল জমিদারের রাজকীয় জীবন। আজ সেখানে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষগুলো আনন্দ করছে। এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে সুন্দর একটা ক্যান্টিন। বর্তমানে এই জমিদার বাড়িটি এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো এভরিওয়ান, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই লাইক করে শেয়ার করবেন।